একদমই তাই। আপনিও কি লোকের কথা শুনে চিন্তায় পড়ে গেছেন যে সত্যিই তো প্রাইমারি চাকরি কি আর হবে না? প্রাইমারি চাকরি কি আর হবেই না? তো এই বিষয়ে যদি কারো চিন্তা থাকে ২০২২ এবং ২৩ প্রাইমারি টেট যারা রয়েছেন বিশেষত, তারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। YouTube এ আপনারা অনেক ভিডিও দেখেন। আশা করি এটাও ৭ থেকে ৮ মিনিট দেখুন। আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে এবং আপনারাও কিছু মতামত দিন। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে জানি কথা বললে অনেকে হাসাহাসি করবে। কারণ হাসাহাসি করবে কারণ ২০২২ এর টেট পাসের পর ২৩-২৪ এখনও নোটিফিকেশন আসেনি। ২৩ এর এখনও রেজাল্ট দেয়নি, ২৪ সাল পেরিয়ে গেল। তো তখন অনেকে হয়তো ভাববেন বা বলবেন, এই বিষয় নিয়ে কথা বলার কী দরকার আছে? এটা কী দরকার? সত্যি তো হবে না। অনেকে সমালোচনা তো বলবেই, যারা বলে আসছে আপাতত, এতদিন বলেছে এবং এখনও বলছে, ভবিষ্যতেও বলবে। বিশেষ করে যেহেতু ওনাদের কী বলব, নিজেদের টেট পাস করেনি, নিজেরা এই লাইনে মানে শিক্ষকতার দিকে আসেনি, তাই ওনারা তো বলবে, ওদের কথা আমি ছেড়ে দিচ্ছি। সাধারণ অর্থে ২২-২৩ যারা রয়েছেন, আপনারা কি মনে করেন? শুধুমাত্র লোকের কথা শুনে কি ভেবে নিচ্ছেন, সত্যিই তো চাকরি কি হবে? প্রাইমারির চাকরি হবে তো? প্রাইমারি চাকরি মনে হয় আর হবেই না। কারণ যেহেতু ২০২২ সালে পরীক্ষা দেওয়ার পর ২৩-২৪ এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। ২৩ এর এখন রেজাল্ট দেয়নি। ২৪ এর ডেটটা পিছিয়ে চলে গেছে। মানে যা সমস্ত কিছু চলছে এই সমস্ত দেখে বাইরের লোক তো বলাবলি করছেই, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রত্যেকেই। তো সেক্ষেত্রে ২২-২৩ যারা রয়েছেন তাদের মধ্যে একটা স্বাভাবিকভাবেই এরকম একটা চিন্তাভাবনা আসতে পারে। প্রত্যেকের মধ্যে নয়, কিছু জনের মধ্যে আসতেই পারে যে তাহলে সত্যিই তো, সত্যিই চাকরি হবে তো? প্রাইমারি চাকরি মনে হয় আর হবেই না। এরকম একটা ব্যাপার। এই ভিডিওটা শুনে অনেকে হাসাহাসি করবে বা যা কিছু করবে সেটা তাদের ব্যাপার, করতে পারে। তা ভেবেও আমি ভিডিওটা করছি। কিছু জনের উপকারের জন্য। যদি ১০ জন উপকৃত হয়, আমি ১০ জন উপকৃত হলেও জানবো যে আমার এই কথা বলাগুলো সার্থক। ঠিক আছে? আর আমি আমার এরকমই আমি যে দেখুন, ১০ জন যদি সিরিয়াস ক্যান্ডিডেটের ভিডিওটা দেখে, তাহলে আমি জানবো যে আমার ভিডিওটা সার্থক। আমার এরকম ১,০০০ জন দেখার দরকার নেই, যারা কিনা সিরিয়াস নয়, যারা কিনা লোকের কথা শুনে, লোকের পথে চলে, লোকে বলল সেটা শুনেই সেটা মেনে নিল, বা তাদের সমালোচনায় ফাঁদে পা দিয়ে প্রস্তুতি থেকে পিছিয়ে আসলাম। সেটা শুধু প্রাইমারি টেটের ক্ষেত্রেই নয়, প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রেই নয়, অন্যান্য যেকোনো পরীক্ষার ক্ষেত্রে হোক না কেন। শুধুমাত্র লোকে কিছু বলল বলে আপনি ২-৩ বছর ধরে ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, এরকম ভাববেন যে প্রাইমারির চাকরি আর মনে হয় হবেই না। এই যে ২৪ সালে দিয়ে দিয়েছে নিয়োগ, ১৪ সালের যেমন ১৪-১৭ সাল ১০ বছর পর, ৮ বছর পর চাকরি পেল, তাহলে ২২ সালের মনে হয় আবার সেই ১০ বছর পরে, মানে ২০৩২ সাল। ২৩ সালের তো এখন রেজাল্টই দেয়নি। বলেছে প্রথম মামলা, প্রথম মামলাটাকে পেঁচিয়ে নিয়ে যাবে, পেঁচিয়ে নিয়ে যাবে। যেরকম প্রত্যেকটা মামলায় পেঁচিয়ে, পেঁচিয়ে চলে যায়। যেমন আপার প্রাইমারিতে পেঁচিয়ে, পেঁচিয়ে এসছে, সেরকম এটাও পেঁচিয়ে যাবে এবং ২৩ সাল থেকে ৩৩ সাল, ৩৩ সালে চাকরি হবে তখন তো যাদের এখন ৩৫ বছর তারা কেউ আর সুযোগ পাবে না। তাদের ৪০ পেরিয়ে যাবে। যাদের ৩৫ এর উপরে তারা তো সুযোগই পাবে না। দেখুন, যাদের বয়স বেশি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, সেটা আমরা প্রত্যেকে জানি। আর ১০ বছর সবথেকে কখনোই হবে না। আর যারা এটা বলছেন যে চাকরি মনে হয় আর হবেই না, কারণ সমালোচক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, আপনি ভিডিওটা দেখছেন, আপনিও এক্ষুনি কমেন্ট করবেন আমি জানি কেউ, কেউ। যারা সিরিয়াস নয়, যারা সিরিয়াস নয় তারাই কমেন্টটা করবে। মানে কিসের প্রতি সিরিয়াস নয়? ইন্টারভিউর প্রতি সিরিয়াস নয়, এবং তাদের মধ্যে এই বিশ্বাসটা নেই যে না সত্যিই তো নিয়োগ হবে। ২৪ সালে হয়েছে তো কী হয়েছে? ২৫ এ হওয়ার চান্স রয়েছে, হতেই পারে। কে জানে? হঠাৎ করে যদি এখন নোটিফিকেশন দিয়ে দেয়, হঠাৎ করে ২০২৩ এর মানে প্রথম মামলা নিষ্পত্তি হয়ে গেল ২-৩ মাসের মধ্যে। তারপর রেজাল্ট দেওয়ার পর ৫-৬ মাসের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে ৫-৬ মাসের মধ্যেই মানে ইন্টারভিউ শুরু হয়ে গেল এবং নিয়োগ প্রক্রিয়াটা হয়ে গেল। তারপর ২৬ সালে দেখা গেল নিয়োগ দিচ্ছে। তখন কারা নিয়োগ পাবে? যারা এখন এই যে এইসব কথা শুনে বা নানা রকম দাদা-দিদি বা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন, মানে সমালোচক অভিজ্ঞ ব্যক্তি, সমালোচক অভিজ্ঞ, তারা বলছেন প্রাইমারির চাকরির আর কোনো আশাই নেই। এই কথাটা আমাকে তো মনে হয় প্রতি সপ্তাহে ৩-৪ বার শুনতে হয়। কিরে ডিএলএড করেছিলি? হুম, করেছিলাম। টেট পাস করেছিস? হ্যাঁ, ২০২২ এ করেছি। কি লাভ হলো? ২২, ২৩, ২৪ দেখ ২ বছর কেটে গেল। এখন নোটিফিকেশন আসেনি। এখনও আশা করে বসে আছিস, মানে আশা করে বসে আছিস? হবে তো আদৌ? কখনোই হবে না, বুঝলি? এসব ছেড়ে দে, বুঝলি? এসব ছেড়ে দিয়ে অন্য কিছু কর। তাদেরকে আমি যখন বলি, হ্যাঁ, অন্য কিছু তো করছি, অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, বা আরও আপনাদেরকেও যদি কেউ জিজ্ঞাসা করে, আপনারাও হয়তো নিশ্চয়ই বলবেন যে আমি এই কাজটা করছি বা রেলের প্রিপারেশন নিচ্ছি, ব্যাংকের নিচ্ছি। তখন ওনারা আবার দেখবেন এরকম বলবে, না, না, প্রাইমারি ইন্টারভিউটা নিতেই হবে না, এটা হবেই না রে। মানে ওই প্রাইমারি চাকরি আর হবেই না। ২৪ হয়েছে তো সরকার আর দিতেই পারবে না। ২৪ এ যেহেতু হয়েছে, দেখ না দিবে না বলেই তো এরকমভাবে পেঁচাচ্ছে। ২৩ এর এখন রেজাল্ট দেয়নি। ২৩ এর বলেছে প্রথম মামলা নিষ্পত্তি নাহলে হবে না। তাহলে প্রথম মামলা নিষ্পত্তি কবে হবে? তারপর ২৩ এর রেজাল্ট দিবে। তারপর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তারপর ফর্ম ফিল আপ, ইন্টারভিউ, কাউন্সেলিং, চাকরি পেতে, পেতে মানে এখন ধরে নিন ১০ বছর। এরকম আপনাদেরকে শুনতে হতে পারে। মানে
আবার কেউ তো 10 বছর ছেড়ে দিয়ে বলছে হবেই না আর মনে হচ্ছে। যা পরিস্থিতি চলছে আমাদের দেশে, রাজ্যে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মানে আর প্রাইমারি শিক্ষক নিয়োগ আর হবেই না। আর এই সমস্ত নানা রকম যে কথাগুলো শুধুমাত্র সমালোচক ব্যক্তিরা বলে, যারা 22-23 স্টেট পাস করেনি। 22-23 স্টেট ব্যতীত অন্যান্য বাকিরা সবাই বলে, যেহেতু তারা টেট পাস করতে পারেনি, ডিএলএড করেনি, প্রাইমারি শিক্ষকতা সারা জীবনও হতে পারবে না। এরকম এগুলো সাধারণত কারা বলেন দেখবেন যে প্রাইমারি চাকরি আর হবেই না, 10 বছর পরে হবে। যারা ডিএলএড করেনি, যারা ডিএলএড করেছে, টেট দিয়েছে, 22-23 টেট পাস করতে পারেনি। বিশেষ করে বলে যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি, শিক্ষক হওয়া তাদের ইচ্ছা নেই। প্রাইমারি শিক্ষকতার প্রতি তো তাদের কোনো ইচ্ছাই নেই। কারণ ডিএলএড করেনি, অন্য কিছু কাজ করছে। কারণ ওনারা তো এই সমস্ত বিষয়ে ভালো কিছু জানে না। ওই সেই 2014 সালে বিভিন্ন যে কেসগুলো চলছিল এবং দুর্নীতি ছিল, টিভিতে দেখেছি আমরা সবাই। সেই সমস্ত ওই একটা দুর্নীতি ভেবেই ওনারা ভাবছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। ওনারা জানেন না যে 22 এবং 23 টেট সবথেকে মানে স্বচ্ছ টেট আমাদের কাছে ওএমআর কপি রয়েছে। আমরা যেই ওএমআরটা সেখানে পরীক্ষা দিয়েছিলাম তার কার্বন কপি আমাদের কাছে রয়েছে। এখানে না আমরা দুর্নীতি করতে পারবো, না সরকার করতে পারবে, না অন্য কেউ করতে পারবে। কেউ কোথাও দুর্নীতি করতে পারছে না। যার যেরকম যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী সে ইন্টারভিউ দিবে। ইন্টারভিউতে ভিডিওগ্রাফি হচ্ছে, মানে ভিডিও করা হচ্ছে, রেকর্ডিং করে রাখা হচ্ছে। এটা জানে ওনারা, যারা এরকম কথাগুলো বলছেন যে আর টেটের আশা ছেড়ে দাও, টেট পাস করেও লাভ নেই। মানে যারা দিবেন ভবিষ্যতে আরকি, যেমন 24-এর টেটটা পেয়েছে 25 হবে। ওনাদেরকে এরকম বলবে, প্রাইমারি ডিএড করছিস? করলে কোনো লাভ নেই। ওই টাকাটায় ব্যবসা খুলে দে। বা কেউ বলে দিবে ওই টাকাটায় অন্য পরীক্ষার প্রস্তুতি নিই। আপনারা আপনাদের স্বপ্ন, আপনার শিক্ষক হবেন যারা, এই তো এখন তো 19-21 আমরা করেছি, 20-22, 21-23, 22-24, এই যে নানা রকম সেশনগুলো প্রতি বছর তো ডিএলএড হচ্ছে এবং লাখ, লাখ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। তো ওনারা তো শিক্ষক হবেন বলেই ভর্তি হচ্ছেন। এবার ওনারা যখন হবেন এই প্রক্রিয়াতেই এই সমস্ত উদাহরণগুলো দেখানো হবে। 22-এ 2 বছরের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। 23-এ এখন রেজাল্ট দেয়নি, 1 বছর বেড়ে গেল। তা সত্ত্বেও তোমরা ডিএলএড করছো, প্রাইমারি চাকরি হবেই না। প্রাইমারি চাকরি 24-এ দিয়েছে, মানে এখন আর হচ্ছেই না 10 বছর ধরে নিই। এই যে সমস্ত নানা রকম কথাগুলো, এগুলো আসলে মানে ওনারা নিজেরা করেনি, ১ নম্বর কথা। ২ নম্বর, নিজেরা আর কখনো ওনাদের সুযোগ নেই। হয়তোবা উচ্চ মাধ্যমিকে নাম্বারটাই নেই ডিএলএড করার, বা থাকলেও ডিএলএড করেনি এই লাইনের প্রতি ইচ্ছাই নেই। কারণ প্রত্যেক জিনিসের প্রতি একটা ইচ্ছা থাকা দরকার। শুধুমাত্র তো আমার যোগ্যতা আছে বলে আমি করে দেবো, সেই জিনিসটাই ভর্তি হয়ে গেলাম। আপনার বাচ্চাদেরকে পড়ানোর সেই ইচ্ছা থাকতে হবে, সেই মানসিকতা থাকতে হবে। তো সেটা একটা আলাদা ব্যাপার। তো কারা বলে এবং আপনাদের জন্য বলা, যারা 22-23 দেখছেন, জানি এই ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের হাস্যকর লাগবে, অনেকে বোকা, বোকা ভাববেন যে এগুলো এসব কী কথা, এগুলো বলে কী লাভ? আমরা তো প্রত্যেকে জানি, এরকমও অনেকে বলবেন। বা অনেকে আবার এরকম বলবেন আমি জ্ঞান দিচ্ছি, আমি অনেক কিছু জানি। আপনারা যা খুশি বলতে পারেন। আমি বললাম ওই 10 জন সিরিয়াস ক্যান্ডিডেটের জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি। যে কজন দেখবেন, যারা যদি সিরিয়াস ক্যান্ডিডেট যারা রয়েছেন 10-12 জন, তারা দেখে যদি উপকৃত হয়, উপকৃত কীভাবে হবেন? এই যে বললাম, কখনোই এই কথাটা কানে ঢোকাতে দেবেন না। আপনি এখন সে অন্য কিছু কাজ করুন। বেসরকারি সংস্থায় টিউশন পড়ান, রেলের প্রিপারেশন নিন, ব্যাংকের নিন, সিজিএল, সিজিএল, এমটিএস, আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পরীক্ষা দিন। এই যে পথ, এটা কখনোই ছাড়বেন না। এবার আপনি হয়তো বলবেন, "হ্যাঁ, আমি তো জানি, ছাড়বো না।" কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে যে সমালোচকরা বা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যে মাঝে মধ্যে এমন, এমন এসে কথাগুলো বলবে, মানে এমন যুক্তি দেখিয়ে বলবে, "দেখ, ২ বছর হয়ে গেল এখনো নোটিফিকেশন আসেনি। ১ বছর হয়ে গেল এখনো রেজাল্টই দেয়নি। তাহলে এখনো আশা করে বসে আছিস যে প্রাইমারি চাকরি হবে? হবে তো আদৌ? ১০ বছর পরে হবে।" এই যে কথাগুলো, এক একটা কথা ওনারাও তো বলে দিচ্ছে খুব সহজেই, হাসি মুখে, ব্যঙ্গ করে, কটূক্তি করে। এগুলো যারা টেট পাস করে বসে আছে তারা সত্যি, কেউ, কেউ যারা মানসিকভাবে শক্তিশালী নয়, তারা তো শুনে সত্যি হতাশ হয়ে যাবে যে সত্যিই তো, ঠিকই তো বলছে যুক্তি দিয়ে। সত্যি আদৌ হবে তো? আমাদের এত বছর যে ডিএলএড করলাম, সময়টা মানে নষ্ট নয়, নষ্ট কেন বলব? এই যে এতটা সময় ডিএলএড এর প্রতি দিলাম, টেট পাস করলাম, সত্যি হবে তো? এই যে প্রিপারেশন নিচ্ছি এখন, এখনো নোটিফিকেশন আসেনি, 23 এ রেজাল্ট দেয়নি। কবে দিবে তার ঠিক নেই। 25 এ হয়তো দিয়ে দিতেও পারে। ২ মাস পরেও দিতে পারে, ৬ মাস পরেও দিতে পারে, বা নাও দিতে পারে। তাহলে কী হবে? এরকম একটা মানে ভাববে আরকি প্রত্যেকে ওই সমস্ত কথা শুনে। তাই ওনাদেরকে বলব, 22-23 টেট পাস যারা আছেন এবং যারা সিরিয়াস, প্রত্যেকেই, যাদের একাডেমিক স্কোর কম বেশি যাই থাকুক না কেন, ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। মানে কি বলব, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখন, বা অন্য কিছু কাজ করছেন, করুন। দিনে ১ থেকে ২ ঘন্টা প্রস্তুতি নিন। অবশ্যই সফল হবেন এবং এটা আমাদের নেওয়া উচিত প্রত্যেকেরই। আমি আবার শেষে এই কথাটা বলে শেষ করব। এই কথাটা কখনোই বলবেন না যে প্রাইমারি চাকরি কখনো হবে না। আর যারা বলেও, ওনাদেরকেও বললেও বলতে দিবেন না। আপনি বরং উল্টে বুঝাবেন, বা ওনাদের কথা শুনে যদি বোঝানোর মতো পরিস্থিতি না হয়, শুনে আপনি কোনো কমেন্ট করবেন না। হুম, 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 ঘাড় লেড়ে দিয়ে চলে যাবেন। মানে ওর কথাতে কানই দিবেন না। ঠিক আছে? বিশ্বাস করবেন না ওই সমস্ত কথাতে।